ilaha illallahu wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ilallahi biiznihi wa sirajan muniran. Amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. বিতাড়িত মুরদুদ শয়তানের ওয়াসওয়াসার থেকে আমরা আল্লাহর দরবারে পানাহ চেয়ে নেই। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma, আপনারা একটু আগায় আছেন তো। একটা সাধারণ দোয়ার মাহফিলে তো এর চেয়ে বেশি মানুষ হয়, তো আপনারা মেহেরবানি করে দোকানপাটে যারা আছেন ওদের তো আহ্বান রইল, আপনারা অতি শীঘ্র মাহফিলে এসে হাজির হন। একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটু জোরে মহাব্বতে, আল্লাহুম্মা রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। জোরে কান মারহাবা। আপনারা খাইছেন না রোজা আছেন? একটু জোরে চিল্লায় কান মারহাবা। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম।
অস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, তার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। অস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, তার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। ওই নবীর বিরহে খেজুর গাছ কান্দিতে রাহে, তার কাঁদন শুনে অবাক হলেন সাহাবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে বলে, ফেরেশতা এসে বলে, হে আল্লাহ তাআলা, একটু জোরে কন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমানের চন্দ্র গ্রহ তারাং, আল্লাহর অগণিত ফেরেশতারাং জিকির করে দরিয়ার মৎস্য মুখে বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, জিকির করে শুধু নিরালয়। খাওয়া পরা ভালো লাগে না লাগে ভালো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। এই কলেমার জপমালাং কাজে লাগবে মরণ বেলাম। এই কলেমার রোশনীতে কবর হবে উজালা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহ। একটু আমার সাথে পড়েন। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান
ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি তুই দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার নাও রে তুলি আবার সত্যের সেই তলোয়ার নাও রে তুলি আবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন বীর মুসলমান জোরে বলেন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুই হাতে ধরি কোরআন হাদিস উন্নত করশির বজ্র নিনাদে এগিয়ে চলো সবে নারায়ে তাকবীর জোরে কন্না লিল্লাহি তাকবীর জোরে কন্না নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র মাহে শাবান চাঁদ এটা কোন চাঁদ সামনে কি চাঁদ আসতেছে রমজানুল মোবারক মাস কি কন রমজান মাসে আল্লাহ ফরজ করেছেন কয়টা রোজা 30টা অথবা 29 এর বেশিও না কমও না কথা ঠিক কি আমি আপনাদের খেদমতে আরজ করছি আজকের এই প্রারম্ভে শুরুতে আজকের এই জায়গার নাম হলে ইকড়ি না হ্যাঁ ইকড়ি জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মহতি জালসার প্রধান সভাপতি সাহেব জনাব আলহাজ জুরান আলী মোল্লা আল্লাহ তার হায়াতে দারাজ করুন তাকে তামাম বালা মুসিবত দূর করে মক্কা মদিনার যেন আল্লাহ মেহমান কবুল করেন জোরে কোন আল্লাহুম্মা আমিন অতঃপর জি হ্যাঁ উনি যেহেতু মক্কা মদিনার মেহমান হয়েছেন এজন্য এই আলহাজ জুরান আলী মোল্লাকে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নবীর হাত ধরে হাউজে কাউসার পান করে জান্নাতের মেহমান কবুল করেন জোরে কোন আমিন এই সঙ্গে সহসভাপতি অনেক কয়জন 1 2 3 4 আর 4 8 জন এই 8 জনকে 8টা জান্নাতের মালিক বানায় দেন জোরে কোন আল্লাহুম্মা আমিন আপনারা কি রাগ করতেছেন খুশি হন না বেজার হন এরপর আজকের প্রধান অতিথি আলহাজ আব্দুল আজিজ কি কন আপনারা তো চিনেন না এটা কি গুরুদাসপুর থানা না এটা বড়াইগ্রাম এটা বড়াইগ্রাম তাই না গুরুদাসপুরের সীমানা অনুযায়ী তো উনি বিএনপির মানে বিভিন্ন পর্যায়ে উনি কয়েকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং মানে চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন কথা ঠিক কিনা এখন উনি আবার এমপি পদপ্রার্থী আল্লাহ তার হায়াত দারাজ করুন জোরে কোন আল্লাহুম্মা আমিন আলহাজ তারপরে প্রধান মেহমান অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেব জামাতে ইসলামী নাটোর মানে সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা এমপি প্রার্থী উনাকেও আল্লাহ হায়াত দারাজ করুন জোরে কোন আল্লাহুম্মা আমিন আপনারা কি রাগ করতেছেন আর এই জায়গার যত নাম অতিথিবৃন্দ সহ যত নাম আছে সকলকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন জোরে কোন আল্লাহুম্মা আমিন সকলকে যেন ইসলামের মুজাহিদ বানায় নেন জোরে কোন আলহামদুলিল্লাহ এবং
সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের বড় খাদেম বানায় দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। অতঃপর আপনারা সকলে ভালো আছেন। আজকের এই মহতি জালসার জনাব সভাপতি সাহেব এবং দিগার ওলামায়ে কেরাম, ফজালা এজাম, সোনার যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইলা আখিরিল আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم القبر من رياض الجنة أو حفرة من حفرات النار। زرقنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনার আমার যে জীবন দিয়েছেন, যাদের জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রাণী থেকে যত প্রাণযুক্ত প্রাণওয়ালা মানুষ, জিন ইনসান থেকে শুরু করে আল্লাহ সকলেরই মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? মৃত্যু হবে না এমন কোন মানুষ কি গ্যারান্টি দিতে পারেন যে মৃত্যু হবে না? অতীতে মৃত্যু হয়েছে, বর্তমানেও মানুষের মৃত্যু হয়, ভবিষ্যতেও মৃত্যু হবে কি হবে না? নবী রাসূল বড় বড় খোদাদ্রোহী তারাও মৃত্যুবরণ করেছে, এমনকি বিশ্ব নবী আপনার আমার প্রাণ প্রিয় নবী তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, না হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে, কোনো সন্দেহ নাই। অতঃপর আমি আল্লাহর কাছে, আমার দরবারে তোমাদের আবার পুনরায় ফিরে আসতে হবে। বলেন তো দেখি, আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না? আমি আপনাদের খেদমতে একখানা হাদিস আপনাদের উপহার দিলাম, একটা মেসেজ। আল্লাহর নবী বলছেন আল কাবরু মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতিম মিন হুফারাতিন নার। আমার নবী বলেন, সোনার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের ঘর। জোরে কান আলহামদুলিল্লাহ। কবরটা কারো জন্য হবে জান্নাতের ঘর, আর এই কবরটা কারো জন্য হবে আগুনের ঘর। কথা বুঝলেন? এই মাহফিলে যারা এসেছেন ধন্য হয়েছেন। এই দুনিয়ায় নেতা নেত্রী যেই আসুক না কেন, ভিডিও অডিও হয় কি হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার আমার অডিও ভিডিও অডিও এটা করার জন্য ফেরেশতা নিযুক্ত আছে না নাই? কি কন আল্লাহর বান্দারা? আমরা মুসলমান বলে দাবি করি, কথা ঠিক কিনা? আমরা মুসলমান বলে দাবি করি, আসলে মুসলমান আছি কিনা দেখার প্রয়োজন আছে না নাই? জমি যদি খাজনা খারিজ না হয়, জমি নিলামে বিক্রি হয়, আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু প্রকৃতভাবে আপনার আমার মুসলমানিত্ব আছে কিনা দেখার প্রয়োজন আছে না নাই? আমি একটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহর বান্দা সোনার মুসলমানেরা, আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, কথাটা বলে আমি
আয়াতে কারিমার দিকে অগ্রসর হব। আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আপনারা দয়া করেন আল্লাহ পাক আমার মতো নগণ্য গুনাহগারকে দিয়ে আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন, এলেম দান করেন, আর তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম আপনারা শুনেছেন। আমার নবীকে মাথা কাটার জন্য ওমর উদ্যত কণ্ঠে আবু জেহেল নদওয়ার বৈঠকে ঘোষণা করলো যে মুহাম্মাদের শের কাটতে পারবে আমার হাতে এনে দিতে পারবে 200 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর বান্দা সোনার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মারার জন্য আবু জেহেল প্রস্তাব করলো 200 উট দেবে। এমন সময় কেউ বলে না হযরত ওমর তাগড়া জওয়ান 26 বছরের বয়সের যুবক। হযরত ওমর নাঙ্গা তরবারি বের করে বলে, হে আবু জেহেল, আমি চললাম তরবারি নিয়ে, মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত ফিরব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। হায়াত মৌতের মালিককে, মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? কথা ঠিক কিনা? হযরত ওমর আমার নবীকে কতল করার জন্য রওনা দিল। হযরত ওমর আমার নবীর চেহারার দিকে, সে যখন নবীর সামনে যাচ্ছেন ওমরের মধ্যে ভাবান্তর সৃষ্টি হয়ে গেল। হযরত ওমরের জন্য আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী হাত তুলে দোয়া করছিলেন। মক্কা মদিনায় 2 জন ওমর আছে, এই 2 জন ওমরের যে কেউ যদি ইসলামে দীক্ষিত হয়, আমি নবীর জন্য ইসলাম প্রচার করা বড় সহজ হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উমরাইনে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ 2 জন ওমর আছে, এই 2 জন ওমরকে তুমি ইসলামে দীক্ষিত করো, ইসলামে কবুল করে নাও। মক্কা মদিনায় ইসলাম প্রচার করা আমি নবীর জন্য সহজ হবে। আমার নবী বলেন, আমি এই দোয়া করলাম, আমি নবী হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় আমি তন্দ্রা ভাব হয়ে গেলাম। আমি দেখতেছি আসমান থেকে 2 খণ্ড নূর বের হলো, 2টা আলোক রশ্মি বের হয়ে একটা আবু জেহেল, আবুল হাকাম আবু জেহেলের বাড়ির চতুর্দিকে ঘুরে আবু জেহেলের বাড়ির ভিতর প্রবেশ করলো। আর একটা নূর, একটা আলোক রশ্মি, আলোক খণ্ড আমি মহাবীর হযরত উমরের বাড়িতে প্রবেশ করতে দেখলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম ওই আবু জেহেলের বাড়ির ভিতর যে আলো রশ্মি ঢুকেছিল, আমি দেখলাম চতুর্দিকে ঘুরে ভিতরে গিয়ে আবার বের হয়ে আসমানে চলে গেল। আসমানে চলে গেল। আর আমি দেখলাম, আমার নবী বলেন, সোনার মুসলমানেরা, নবী বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, তন্দ্রা অবস্থায় দেখলাম যে হযরতে উমরের বাড়ির ভিতর যেই খণ্ড নূর প্রবেশ করেছে ওটা আর বেরুতে দেখলাম না। বুঝলাম যে হযরত উমরকে আমার আল্লাহ কবুল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত উমরকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। সোনার মুসলমানেরা, নবীর মাথা কাটা হলো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের দিকে, আসল দিকে আসব, আমার আল্লাহ যদি মেহেরবান করে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন আবু বকরের মৃত্যুর পর আমার নবী মৃত্যুবরণ করলেন, আবু বকর খেলাফত পেল। উনিও যখন মৃত্যুবরণ করল, হযরত উমর খলিফা হলেন। সোনার মুসলমানেরা, মসজিদে নববীর ভিতরে হযরত ওমর নামাজরত অবস্থায় ফজরের নামাজ পড়তেছিলেন। আবু লুলু কাফের আমার নবীর সাহাবী হযরত উমরের পেটের নাড়ি ভুঁড়ি কেটে দিল। জোরে নাউজুবিল্লাহ। হযরত উমরের নাড়ি বুড়ি কেটে দিল। হযরত উমর চিৎকার করে বললেন, মুসলমানেরা, দুশমন আমার নাড়ি বুড়ি কেটে দিয়েছে। হযরতে উমরকে বহু চিকিৎসা করা হলো, কোনো ফল হলো না।
সাহাবীরা আমার নবীর সাহাবীরা হযরত উমরকে দুধ পান করান, কিন্তু হযরত উমরের এই দুধটা নাড়ি ভুড়ি দিয়ে বের হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আমাকে আর চিকিৎসা করো না। নবীর সাহাবীরা, আর চিকিৎসায় কোনো কাজ হবে না, আমার জীবন ঘন্টা শান্ত হয়ে যাচ্ছে, আমার জীবন আমি অল্প ক্ষণের ভিতর মৃত্যুবরণ করব, আমার আর চিকিৎসা করো না। আমার বেটা হযরত আব্দুল্লাহকে আমার কাছে ডাকো। আল্লাহ নবী হযরতে উমর, আমার নবীর সাহাবী হযরত উমর বেটা আব্দুল্লাহকে তালাশ করলেন। হযরত আব্দুল্লাহ হযরতে উমরের কাছে হাজির হয়ে গেল। বলে, আব্বা কেন ডেকেছেন, আপনি কেন ডাকলেন? বলতেছেন, ও আমার বেটা আব্দুল্লাহ, তুমি অতি তাড়াতাড়ি করে হুযায়ফাকে আমার সামনে ডেকে আনো। হযরত হুযায়ফাকে আমার কাছে একটু ডেকে আনো। কারণ হযরতে হুযায়ফা, হযরত ওমর বলেন, হযরতে হুযায়ফা নবীর মৃত্যুর পূর্বে হযরত হুযায়ফাকে আল্লাহর রাসূল একটা তালিকা করে দিয়ে গেলেন। এই তালিকার মধ্যে মক্কা মদিনায় মুনাফিকদের তালিকা করলেন। মুনাফিকরা মুসলমান না হিন্দু না কাফের না কি বলেন তো? মুনাফিকেরা কি? এরা হলো মুসলমান, কিন্তু এরা হলো মুনাফিক। আল্লাহর বান্দারা, মুসলমানের জাত দুশ্মন হলো ইহুদি খ্রিস্টান। সোনার মুসলমানেরা আল্লাহর নবী বিচ্চ নবীর সাহাবী হযরতে ওমর বলতেছেন, হযরতে আব্দুল্লাহকে ডাকলেন, বললেন, বেটা হযরত হুযায়ফার কাছে কিছু গোপন তালিকা আছে, আমার কাছে ডেকে আনো। হযরতে হুযায়ফাকে হযরতে আব্দুল্লাহ, উমরের বেটা আব্দুল্লাহ ডেকে আনলেন। এবার হযরতে আব্দুল্লাহর ডাকার কারণে হুযায়ফা হযরত উমর মৃত্যুর দুয়ারে তিনি পাঞ্জা লড়তেছেন, এসে হাজির হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হে ভাই উমর, আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা বলেন, কেন ডাকেছেন? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেন, ভাই হুযায়ফা, আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। নবীর মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবী তোমাকে একটা গোপন তালিকা করে দিয়ে গেছেন, মুনাফিকদের তালিকা করে দিয়ে গেছেন। ও হুযায়ফা, ভাই হুযায়ফা, আল্লাহর কসম করে বলো তো, আল্লাহর জাত নামের কসম করে বলো, আমার নবী যে হুযায়ফা তোমার কাছে যে মুনাফিকদের তালিকা করে দিয়ে গেল, ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি উমরের নাম আছে নাকি? জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর এই কথা যখন বললেন, হযরতে হুযায়ফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নবী আমার কাছে যে একটা তালিকা মুনাফিকদের তালিকা করে দিয়ে গেল, এটা কেউ জানে না, আল্লাহ আর আমি হুযায়ফা ছাড়া আর রাসূল ছাড়া আর কেউ জানে না। অথচ হযরতে উমর আধ্যাত্মিক জগতের আল্লাহর বান্দা সোনার মুসলমানেরা ইলমে মারিফতে ভরা হযরত উমর জেনে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর কসম, ওই তালিকার ভিতরে আপনি উমরের নাম নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার নামের ভিতর নাই, মুনাফিকের তালিকার মধ্যে আপনার নাম নাই। এবার আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বললেন, বেটা আব্দুল্লাহ, অতি শীঘ্র করে তুমি মা আয়েশার কাছে যাও, আম্মা আয়েশার কাছে আমার সালাম বলো, আর খবরদার আম্মা আয়েশার কাছে আমিরুল মুমিনিন এই উপাধি বলো না। ওই জায়গায় গিয়ে নবীর বিবি আমার আম্মা আয়েশাকে সালাম দিবা আর বলবে, আপনার বেটা হযরতে ওমর আপনার কাছে পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ
নবীর সাহাবী উমরের বেটা আব্দুল্লাহ হযরত আম্মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে হাজির হয়ে সালাম আনতে বললেন, আপনার বেটা ওমর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আমার আব্বা মজুজ্জ কখন জেনি মরে যাবে, দুশ্মনরা নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছে, আপনার কাছে আবদার করেছে আপনি বিশ্ব নবীর কাছে আবু বকর শুয়ে আছে, আর পরবর্তীতে আপনি আম্মা আয়েশার জন্য একটা জায়গা নির্ধারণ করা আছে। এই